سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র শাওয়ালের চাঁদে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর আয়োজনে মাসিক দাওয়াতুল খায়ের মাহফিলে এশার নামাজের পর দীর্ঘ সময় বসে বসে কুরআন সুন্নাত থেকে কথাবার্তা শুনবার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এককভাবে বুঝতে পারেন যে আমাকে দিয়েছেন। আল্লাহ মুমিনকে বলছেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। তাই আমি তো মুমিন, নিজেকেই নিজে বুঝে নিতে পারি যে আল্লাহ পাক আমাকে বলছেন আমি যেন তাকওয়া অর্জন করি এবং ওলি আউলিয়া, নেককার, হক্কানি আলেম ওলিদের সাথে থাকি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম সাদিকিন এর ব্যাখ্যা করেছেন, তাফসীরে বলেছেন সাদিকিন নেককার ওলি আউলিয়া। এই নেককার ওলি আউলিয়াদের সাথে থাকা এটা আল্লাহ পাকের নির্দেশ।
আর তাদের বিরোধিতা করা শয়তানের প্র্যাকটিস। তাইলে আল্লাহর ওলিদের সাথে আমরা থাকি, আল্লাহ আমাদের সাথে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সলিহিনদের সাথে কতদিন থাকবো? আল্লাহ বলছেন তাদের সাথে থাকবো, তাদের সাথে কতদিন থাকবো? নবী বলছেন ক্বালিতুহুম লিতাকুনু ইসলাম, তাদের সাথে ততদিন থাকো যতদিন থাকলে তুমি তাদের মতো হবে। সুবহানাল্লাহ। তাইলে একজন সাধারণ মানুষ, সাধারণ মুমিন মুসলমান যদি একজন আল্লাহর ওলির সাথে থাকে, হক্কানি কোরবানি ওলিয়া ওলিয়াদের সাথে থাকে, থাকতে থাকতে এক সময় সেও ওলিতে রূপান্তরিত হয়েছে। আমাদের সোনারগাঁ মাদ্রাসায় দেখছি, যে ব্যক্তিটা বাবুর্চি হিসেবে মাদ্রাসায় আসছে, সে ২৪ বছর গেলে সে একজন আলেমে রূপান্তরিত হয়ে গেছে। সকাল সন্ধ্যায় আলেমগুলো ওনার কাছ থেকে খাবার গ্রহণ করে, ওনার সাথে দেখা হয়, চাচা বলে ডাকে, সম্মান দেয়। তাদের আচার ব্যবহার দেখতে দেখতে, তাদের সুরবতে থাকতে থাকতে এই মানুষগুলো দাড়ি রাখছে, পাঞ্জাবি পরছে, সূরা কালাম শুদ্ধ করছে, আমল আখলাক শুদ্ধ করছে। এক সময় তাকে দেখলে আপনার মুহাদ্দিস দেখলে চিনা যায় না কে মুহাদ্দিস কে বাবুর্চি। এমনিভাবে বিশেষ হুজুরের ড্রাইভার, তারপরে বাংলা শিক্ষক, ইংরেজি শিক্ষক, গণিতের শিক্ষক, চিনা যায় না কে মুহাদ্দিস কে বাংলা শিক্ষক কে গণিতের শিক্ষক। এটা কারণ কি? ওলিয়া ওলিয়াদের সুহবত, তাদের সুহবতে থাকলে তখন সাধারণ মানুষটা ওলিতে রূপান্তরিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করেছেন, কুল জুলাসাউ লা ইয়াশকা জালিসান, যে ব্যক্তি ওলিয়া ওলিয়াদের সাথে থাকে, তাদের সুহবতে থাকে, সে বদনসিব হয়। যে অমুকের সাথে থেকে আমার অনেক লস হয়েছে, অমুকের সাথে থেকে আমার জীবন বরবাদ হয়েছে, কিন্তু কোন ওলিয়া ওলিয়াদের সাথে থাকলে সে বদনসিব হয় না, সে দুর্ভাগা হয় না, যে আমার সব শেষ, আমি সর্বহারা, এমনটা হয় না। অথচ একজন মানুষ আলেম হওয়ার পরে, মুফতি হওয়ার পরে, মুহাদ্দিস হওয়ার পরে, মুফাসসির হওয়ার পরে সে চিন্তা করে আমি তো অনেক কিছু হয়েছি, এখন কোন ওলিয়া ওলিয়ার কাছে যাব, আমি কিছুই না হয়ে যাব, আমি ফানা ফিল্লা হব। তাই কোন এক প্রতিষ্ঠানে মানুষ যায় অনেক কিছু হওয়ার জন্য, আবার কোন একটা প্রতিষ্ঠানে যায় কিছুই না হওয়ার জন্য। তাদের কাছে যখন যায় একটি চিন্তা করতে করতে এক সময় বলে যে আমি কিছুই না। আল্লাহ পাক এমন হয়ে চান যে আল্লাহর জন্য ফানা হয়ে যাও। তাই আল্লাহ ওলিদের কাছে যায় কিছুই না হওয়ার জন্য। তাই যে ব্যক্তি কিছুই না হওয়ার জন্য যায়, কি আছে কিছু না হইতে পারে, কোনো লস আছে? আর কিছুই না হওয়ার জন্য। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ওলিদের কাছে যায় কিছুই না হওয়ার জন্য, তাকে আল্লাহ তাআলা কিছু না কিছু বানায় রাখে, এমন উঁচু মর্যাদা দান করে যে অনেক বড় বড় আলেম মর্যাদা দান করে। যে ব্যক্তি হক্কানি রব্বানি আলেম ওলিদের সুহবতে থাকে, সেই ব্যক্তি যত বেশি সুহবত লাভ করে তত মর্যাদা পাবে। আপনি অনেক বড় বীরের কাছে ঘুরে গেছেন, কিন্তু বছরে তার সুহবত দেন না, তাই যে আপনার মর্যাদা বড় হবে না। আবার আপনি একজন সাধারণ ওলিয়া ওলিয়া কিন্তু হক্কানি রব্বানি, তিনি শরীয়ত তরিকত মেনে চলেন, এমন একজন ওলি হইলে তার যদি আপনি বেশি বেশি সুহবত দেন, তার কাছে বেশি বেশি সময় দেন, আপনি বেশি লাভবান হবেন। তাই না? হক্কানি রব্বানি ওলিয়া ওলিয়াদের যে যত বেশি সুহবত দিবে তার মর্যাদা তত বেশি হবে। সাহাবায়ে কেরাম নবীর সুহবত পাইছেন, এই জন্য জগতে তাদের সাথে কারো তুলনা হয় না। যে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র ঈমানের সাথে এক নজর দেখছেন, এমন সাহাবীর সাথে হাজারো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তুলনা হবে। কেন? ঈমানের সাথে নবীজিকে একবার দেখছেন। আর এই জন্য সব তাবিঈদের চাইতে একজন সাধারণ সাহাবীর মর্যাদা অনেক বেশি। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীগণের
এরাম তাকায় থাকতে পারতেন না। এক পর্যন্ত তাকাই সাথে সাথে হচ্ছে আমার চোখ পিছিয়ে নয় দিতে তৃপ্তি হতো না দেখে বেশি তাকায় থাকতে পারতেন না। একমাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন যে তিনি সর্বক্ষণ তাকায় থাকতেন। সুবহানাল্লাহ। এবং এটাই ছিল তার দুনিয়ার মধ্যে সবচেয়ে সাদের জিনিস, নবীজিকে বেশি বেশি দেখা। রাতের বেলায় যখন নবীজি স্ত্রীর ঘরে চলে যেতেন তখন তো সাথে থাকার উপায় নেই, তিনিও নিজের ঘরে যাইতেন। হযরত আম্মা জান আয়েশা বলেন তখন নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বুকের ভিতর টক 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 আওয়াজ হইতো। ভাতের মিক্সিতে যখন পানি গরম হয় যেরকম টক 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 করে এমন হতো। তাইলে পুরা তরকারি পুড়ে গেছে গন্ধ এরকম ধরনের গন্ধ বের হইতো ভিতর থেকে, যেন হৃদয় এটা পর্যন্ত জ্বলে গেছে নবীজি বিরহ হয়ে পড়ে এমনটা ছিল। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কারণ আমলের তুলনা হয় না। জগতের সবার আমলে পাল্লায় রাখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের 3 রাতের সাউর পর্বতের 3 রাতের আমল এর চেয়ে বেশি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসাম করে এই সাউর পর্বতে বসলেন, মনে হয় যেন রেহাত দুইটা উলুই ভাবে এমন ভাবে দিয়ে বসছেন রেহাত। নবীজি ওনার উরুতে ঘুমাইছেন। নবীজিকে তো বলা হয় কানা কুরআন কুরআন, নবীজি নিজে একজন একটা কুরআন, আর কুরআন যেন রেহানে রাখা হয়েছে। তিনি ইমান করে নবীজির চেহারা পর 3 দিন দেখছেন, এটা জগতে আর কেউ দেখতে পারেনি, শুধু একজন মাত্র দেখছেন। আর এই দেখার কথা আপনি শরীর নেই। সুবহানাল্লাহ, এত মর্যাদা লাভ করছেন তিনি। নবীজিকে দেখে দেখে নামাজ পড়ছেন, নবীজির চেহারা কিন্তু তাকায় তাকায়। সাউদ পর্বতে এখানে কোনো কাবা নাই, এখানে কিবলা নাই, কোনো কিছু নাই, নবীজিকে দেখে 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 নামাজ পড়ছেন। এই যে ইবাদত বন্দেগী, এর সাথে জগতের কারো ইবাদতের তুলনা হয় না। তাই আপনি যত বেশি সুরবত লাভ করবেন ওলিয়া উলিয়াদের, আপনার মর্যাদা তত বেশি হবে। আমরা যেন ওলিয়া উলিয়াদের সুরবতে থাকি, তাইলে আমাদের জীবন সার্থক হবে, সফল হবে, দুর্ভাগ্য থেকে বাঁচা যাবে, সফলতা আল্লাহ তাআলা দান করবেন। ওলিয়া উলিয়াদের সুরবত যে যত বেশি লাভ করে সে তত দামি হয়। সুরবতের দ্বারাই ওলি হয়। এই যে গাছে কলম দেয়, একটা সাধারণ আম গাছের মাঝে একটা জাতি আমের কলম দিলে এই গাছটা জাতি আমের রূপান্তরিত হয়, ল্যাংড়া আমের রূপান্তরিত হয়, রূপালী আমের রূপান্তরিত হয়, বিভিন্ন দামি দামি আম গাছ তৈরি হয়। সাধারণ যে জাম্বুরা গাছের জাতি বা জাম্বুরা গাছের কলম দেয়, ঠিক না? তাহলে একটার সাথে আরেকটা যখন মিশাইয়া দেয় এবং দীর্ঘদিন থাকে তখন সেটা যেরকম জাতি আমের রূপান্তরিত হয়, জাতি কোনো ফলের রূপান্তরিত হয়। এমনি হবে আল্লাহর পরিবেশের সাথে যখন আপনি মিশে থাকবেন তখন আপনি আর সাধারণ মানুষ হবেন না, তখন আপনিও তাদের মতো অসাধারণ ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিল একবার, তিনি 3 দিন পর্যন্ত নির্জন বাস করছেন, কারোর সাথে কোনো কথা নাই, সালাম কালাম কিছু নাই, শুধু আসছেন, নামাজ পড়ছেন, আবার চলে গেছেন, বুঝলেন? কারোর সাথে কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম পেরেশান, নবীজি কারোর সাথে রাগ করলো, কারোর সাথে কোনো কথা বলে না, সালামের জন্য বলে না, শুধু চলে যায়, বুঝলেন? চুপচাপ থাকে। 3 দিন পর নবীজি যখন সাহাবায়ে কেরামের সাথে এসে মিলিত হয়েছেন, সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিন ধরে আমাদের সাথে কারোর সাথে কথা বলেন না কেন? নবীজি বলছেন আমি শুধু আল্লাহর কাছে কথা বলছি, আল্লাহর কাছে চাইছি। চাইতে চাইতে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে আমার উম্মতের ৭০,০০০কে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু তাই না, এই প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেকে আবার তার সাথে ৭০,০০০ মানুষ নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। সেই ৭০,০০০-এর প্রত্যেকে আবার ১০০-২০০ করে সাথে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে, বিশেষ মেহমান আসলে, উনি আসার পরে বাজার করে আপনার গ্রামের একজন মানুষ দেখা হয়েছে, যে মানুষটা এই মেহমানের সাথে এক বন্ধুত্ব আছে, এই মেহমানের সাথে পরিচিত আছে, এই মানুষটার যদি দেখা হয় তখন আমি মনে রাখতে যেতেছি আসে, তখন সেও মেহমানের রূপান্তরিত হয়, তাই না? আবার এই মেহমানকে ডাকতেছেন, আজকে আমি বাজারে গেছি নাস্তা করার জন্য, কেমন সময় আমার সাথে যে আছে তাকে নাস্তা করাইতেছে, আমাকেও নাস্তা করাইতেছে। ব্যাপারটা হলো কি, যখন কোনো আল্লাহর ওলির সাথে আপনার সম্পর্ক
আজকে